মাদ্রিদ থেকে দিনেটা আন্তর্জাতিক সাফল্যে সম্মানিত ডক্টর সাগর সাহা। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ব্রাঞ্চ গ্রুপ 2026 আন্তর্জাতিক গবেষণা চর্চায় 42 জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে অংশ নিয়ে সাফল্য অর্জন করায় দিনেটার গবেষক ডক্টর সাগর সাহাকে দিনেটার ধ্রুবতারা সম্মাননা 2026 প্রদান করল সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর ও ডক্টর সাহার বাবা মা এবং ফাউন্ডেশনের সদস্যরা। বার্তা দিবেন নতুন প্রজন্মের জন্য। বার্তা হিসেবে বলার আগে প্রথমে এটাই বলবো যে সিদ্ধেশ্বর সাহা মহাশয়ের জন্যই অনেক কিছু হয়েছে। দিনহাটার অনেক ছাত্রছাত্রী এইভাবেই নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। তাতে সম্মানীয় সিদ্ধেশ্বর সাহা স্যারের প্রচুর অবদান আছে। আর সেখান থেকে আমিও ছোটোবেলা থেকে অঙ্ক পছন্দ করতাম খুব। আর প্রাথমিক শিক্ষাগুলো নিজের বাবার দ্বারাই হয়েছে। বাবাই আমাকে অঙ্ক পড়াতেন প্রথমে, তারপরে মাধ্যমিকের সময় সেই সময় সিদ্ধেশ্বর সাহা স্যারের দ্বারা সেখান থেকেই শুরু হলো আমার প্রাথমিক শিক্ষা, যে বেস তৈরি করাটা। তারপর তো ধীরে ধীরে অনেক সুযোগ পেলাম। সেই সুযোগে সবার, আমার বাবা মা, আমার এক জেঠু আছেন তিনি, সিদ্ধেশ্বর স্যাররা, সবার অবদান অনেক। তো তারপর তো একের পর এক চলছেই। তো স্পেনে মূলত কোন সাবজেক্টের উপর যাওয়া? স্পেনে গণিতের একটা, ম্যাথমেটিক্সের একটা স্পেশাল ব্রাঞ্চ আছে অ্যালজেব্রা, সেটার উপরে একটা রিসার্চ গ্রুপ ডিসকাশন অর্গানাইজ করেছিল স্পেনের একটি সংস্থা। সেখান থেকে শুধু স্পেনের নয়, আরও ইউরোপের আরও বিভিন্ন সংস্থা মিলে একটা রিসার্চ ডিসকাশন গ্রুপ অর্গানাইজ করেছিল। সেখানে আমি ইনভাইটেড ছিলাম এবং সেখানে আরও ইউরোপ এবং আমেরিকার থেকে আরও অনেক বিশিষ্ট ম্যাথমেটিশিয়ানরা ছিল এবং 7 দিনের একটা রিসার্চ ডিসকাশনের প্রোগ্রাম হয়েছে। ওখানে কিছু নতুন রিসার্চ আউটপুট এসেছে। তো সেই ছিল সফলতা। বাবা মা কর্মসূত্রে কি করতেন? বাবা মা এখন আশাকর্মী, স্বাস্থ্য সংস্থায় আছেন। বাবা ছোটোবেলায় টিউশনি করাতেন। আগে আমি যখন ছোটো ছিলাম বাবাকে দেখতাম টিউশন করাতে। তারপর রেশন ডিলারে খাতা লিখতেন। Total goes to credit সাগর সাহা। আই এম অনলি প্রাউড। আমার জন্য হয়নি, যদি থাকে চেষ্টা তবে সে ভবিষ্যতে থাকবে প্রতিষ্ঠা পাবেই, এটা পেতেই হবে। কিন্তু সে যদি সেটা নিজের থেকে তৈরি করে নেয়, সাগরও তাই। ওর বাবা আমার চেয়ে যদি একটু বয়সে বড়, কিন্তু বন্ধু সমতুল্য, বন্ধুই বলা চলে, ইয়ার্কি ঠাট্টা সব কিছুই চলে। ওর বাবা ওই আমার মতো আগেই করতো, টিউশনি করতো, তারপরে রেশনের দোকানে অ্যাকাউন্টের কাজ করতো। আমি সবার প্রথমেই সংবাদ মাধ্যমকে আমি কৃতজ্ঞতা জানাই।